তখন এই সূরা নাজিল করে আল্লাহ বলেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধু, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ প্রশ্ন করলেন, নবী বলেন আমি জানি না। আল্লাহ এক একটা পরিচয় দিতেছেন। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য চারটা। কটা? এক নম্বর বৈশিষ্ট্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এক নম্বর বৈশিষ্ট্য, কোরআনের মতো দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আহাব্বুল কালামে ইলাল্লাহে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কিতাব, আসমান এবং জমিনের ভিতরে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। এই কোরআনকে আমার আল্লাহ এই লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদরের চারটে বৈশিষ্ট্য, তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের মতো দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, দ্বিতীয় কিতাব, যার সাথে তুলনা হয় না। এই কিতাব আল্লাহ তাআলা এই রাত্রে লাইলাতুল কদরে নাজিল করেছে। দুই নম্বর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই রজনীটা 1000 মাস থেকে উত্তম। ওখানে যে বলা হয়েছে আবু হাতেমের বয়ানে, তোমরা শুনেছ যে আল্লাহ তাআলার দরবারে বনি ইসরাইলের এক মর্দে মুজাহিদ 83 বছর 4 মাস কি করছে? জেহাদ করেছে বিরামহীন, অস্ত্র অর্পণ করে নাই, সে বিরতি নেয় নাই। সে তো 83 বছর জেহাদ করে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব সে 83 বছর 4 মাস খেটে লাভ করেছে। আর আমার উম্মত এক রাত মসজিদে বসে ইবাদত করবে, তাকে 83 বছর 4 মাসের থেকে অনেক বেশি সওয়াব দেওয়া হবে। যেরকম সুবহান, এনা খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, মিসলুম মিন আলফি শাহর নয়। যে ওই 83 বছর 4 মাস জেহাদ করে যা পাইছে তুমি লাইলাতুল কদরে তাই পাইবা, তার বরাবর দেওয়া হবে, এটা বলা হয় নাই, তার চেয়ে শ্রেষ্ঠ দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, কত শ্রেষ্ঠ সেটা এখানে বলা হয় নাই। এটাকে 83 বছর 4 মাসের থেকে অনেক বেশি দেওয়া হবে। কত বেশি? এর কোনো বয়ান, এর কোনো সীমানা, সীমারেখা আল্লাহ এখানে বলেন না। আল্লাহ খায়রুন শব্দটা ব্যবহার করছেন। খায়রুন মানে অনেক অনেক বেশি নেকি দেওয়া হবে, যেটা কোটি কোটি মাস থেকে, কোটি কোটি বছরের থেকেও বেশি। যেরকম সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের বৈশিষ্ট্য আল্লাহর কোরআনে 4টে জিনিস বর্ণনা করেছেন। এক নম্বর, লাইলাতুল কদরে কোরআনের মতো দামে কিতাব নাজিল হয়েছে। 2 নম্বর, লাইলাতুল কদরকে 1000 মাস থেকে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। 3 নম্বর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই লাইলাতুল কদরের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা অবতরণ করে, সাধারণ ফেরেশতার বহর নামে জমিনে। ওয়ার রূহু, আর সেখানে নেতৃত্ব দেয় রূহ। রূহ মানে হযরতে জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। না, রূহ বলতে কি উদ্দেশ্য? জিবরাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের লিডার, যিনি সমস্ত ফেরেশতাদের যিনি নেতা, যিনি নেতৃত্ব দানকারী, ফেরেশতাদের প্রধান যিনি, ওনার নেতৃত্বে লাখো কোটি অসংখ্য ফেরেশতাদের অবতরণ ঘটে জমিনে এই রজনীতে। যেরকম সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। লাইলাতুল কদরের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের বহর নামে নেতৃত্বে থাকে স্বয়ং হযরতে জিবরাইল। এই রজনীতে লাইলাতুল কদরে আকাশের লাখো কোটি অসংখ্য অগণিত ফেরেশতার বহর হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে, জিবরাইল আলাইহিস সালামের লগে, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জমিনে তাদের পদচারণ ঘটে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্যগুলো। 4 নম্বর বৈশিষ্ট্য, সালামুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই লাইলাতুল কদরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সালাম। সালাম মানে শান্তি আর শান্তি। ফেরেশতাদের পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, বন্দা বন্দার প্রতি শান্তি, পশু পশুর প্রতি শান্তি, পাখি পাখির প্রতি শান্তি, প্রকৃতি প্রকৃতির প্রতি শান্তির সালাম, শান্তির বাণী তারা পৌঁছায় দেয়। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ, কোনো ধরনের বিশৃঙ্খলা, অহংকার, অহমিকা, আল্লাহু আকবার, এগুলো স্থান লাইলাতুল কদরের ভিতরে নাই। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন লাইলাতুল কদর, এই শবে কদর, যে শবে কদরকে 83 বছর 4 মাস থেকে আরো অনেক গুণে দামি ঘোষণা করা হয়েছে। ওই রজনীতে অশান্তির প্রত্যাশী যারা, তাদের দোয়া, তাদের আর্তনাদ, তাদের ইবাদত, তাদের বন্দিগি ওই রজনীতে কবুল হয় না। বিশেষ করে হিংসুক যারা, তাদের ইবাদত ওই রজনীতে কবুল হবে না। বিশেষ করে মা বাবার অবাধ্য সন্তান যারা, এই রজনীতে তাদের ইবাদত কবুল হবে না। বিশেষ করে শিরিকার যারা করে, আল্লাহ তাআলার সাথে, তার জাত ও সিফাতের সাথে, আল্লাহ তাআলার শক্তি এবং মত্তার সাথে যারা অন্যকে তুলনা করে, হামসে ডাঙ্গরে নিস, আমার চেয়ে ডাঙ্গর আর কেউ নাই, এই বলে যারা নিজেকে অহংকার অহমিকায় বিলিয়ে দেয়, এদের স্থান লাইলাতুল কদরে আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে ওই দিন শুধু সালাম সালাম সালাম, শান্তি শান্তি, নিরাপত্তা নিরাপত্তা, মুক্তি আর মুক্তির স্লোগান গলিতে গলিতে চলতে থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ এই 4টে বৈশিষ্ট্য দিয়া লাইলাতুল কদরকে মহিমান্বিত করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা হিয়া হাত্তা মাতলাইল ফজরি, কয় সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত এটি অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে যাওয়ার পর আর শবে কদর থাকে না, শবে কদর বিদায়। সুতরাং অনেকে আসে, হুজুর আজান তো হয়ে গেছে, নামাজের তো দেরি আছে, একটা মোনাজাত দেন তো লম্বা দিকে, কোকিল লিগে আজকে সবে কদরের লাস্ট মোনাজাতটা দিয়া দেন। হুজুরে কি করবো, ইমাম সাহেব তো জান নাই কোনো গতি, হে করে ইমামতি, হের মরছে, হের জিন্দা হয়েছে, হে অসুস্থ, হের খরা, হের মরা, সব দোয়া হুজুরকে করতে হবে। না করলে বলবে আমারটা করলেন না, ওনারটা করলেন কেন? ওনারা কমিটি, ওনারা বললে করেন, আমি গরিব, আমারটা করেন না। ওনারা দল ক্ষমতায়, ওনারা দোয়া চাইলে করেন। ইমাম সাহেব, ওনাদের তোর উপায় নাই, আমাদের সবার জন্য দোয়া করা লাগে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ফজরের আজানের পরে যত দোয়া করো, সাধারণ দোয়া হবে, শবে কদরের দোয়া হবে না। শবে কদরের দোয়া আজানের আগে বিদায় নিয়ে নিস। শবে কদর আজানের আগে বিদায়। হিয়া হাত্তা মাতলাইল ফজরি, আল্লাহ তাআলা শবে কদরের সীমানা তার কোরআনে গঠনমুখী বলে দিয়েছেন, যেটা ফজর উদিত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, ফেরেশতার বহর জমিন থেকে উড়াল মেরে আকাশের দিকে রওনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শবে কদরের বরাকা আগামী বছর আরেকবার পাবেন। মাঝখান থেকে শবে কদর উঠিয়ে নেওয়া হয়েছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চারটা বারাকা নিয়া শবে কদর আসছে। কয়টা বারাকা? 1 নম্বর, আল্লাহ তাআলা এই শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাস এত বরকতময় মাস, রমজান মাস এত দামি মাস, আসমানি যত দামি দামি কিতাব আল্লাহ আসমান থেকে জমিনে নবীদের কাছে নাজিল করেছেন, অবতরণ করেছেন, সব কয়টি কিতাব রমজান মাসে অবতরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত শরীফ দিছেন রমজান মাসের 6 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল শরীফ দিছেন রমজান মাসের 12 তারিখ। হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর দিছেন রমজান মাসের 21 তারিখ। রহমতুল্লিল আলামিনকে কোরআন দিছেন শবে কদর মানে 26 তারিখ, 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে। এটা তো এখনই আপনাদেরকে শোনাইলাম শবে কদর, যেটাকে আমরা শবে কদরের জন্য সম্ভাবনাময় রাত বেশি মনে করি, সেই হিসাবে এটা হবে কত তারিখ? 27 তারিখ মানে 26 তারিখ দিবাগত রাত্রে। তাহলে আসমানি 4টা প্রধান কিতাব, তাওরাত, জবুর, ইনজিল কিতাব, একটা 6 তারিখ, একটা 12 তারিখ, একটা 21 বা 18 তারিখ, আর একটা 26 তারিখ। এছাড়া আরও 100 কিতাব আছে। হাদিসের মধ্যে আছে অধিকাংশ কিতাব আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করেছেন। যেরকম সুবহান, এত বড় বরকতময় মাস রমজানের মাস। বিশেষ করে কোরআনের মতো দামি কিতাব, কোরআনের মতো দামি কিতাব এই মাসে আল্লাহ তাআলা অবতরণ করে এই মাসকে সোনায় সোহাগা করে দিয়েছেন। এক হাদিস তো শোনাইলাম, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আবু হাতেম আনসারীর ঘটনা দিয়া শোনাইলাম। মর্দে মুজাহিদ 1000 বছর পর্যন্ত যুদ্ধ করেছিলেন। সাহাবায়ে কেরাম হায় আফসোস করে কেঁদেছিলেন, তখন এই সূরা নাজিল করেছেন। অন্য হাদিসে আছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য বর্ণনার মধ্যে পাওয়া যায়। তাফসিরের মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লিখেছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এটাও শুনাইছি আপনাদেরকে, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ওনার ছেলে ছিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া, ইয়াহইয়া, হাসকিল, শম্বিল, এই 4জন আল্লাহর পয়গম্বর। ওনারা হায়াত থেকে 80 বছরকে আলাদা করে ফেলেছিলেন।
এই 80 বছর ওনারা আল্লাহ রাস্তায় কাটাইছেন সময়। আল্লাহ রাস্তা বুঝুন তো, আমরা তাবলিগে যাই, কই যান? কাকরাইল। কি হবে কাকরাইল গেলে? ওখান থেকে আল্লাহ রাস্তা বেরিয়ে যাবো, কি করবেন? দিনের দাওয়াত দিমু, নিজের দিন শিখমু, মানুষকে দিনের দাওয়াত দিমু, সূরা কেরাত শিখমু, আমল আখলাক ঠিক করবো, দোয়া দুরূদ ঠিক করবো, নিজের নফসকে কন্ট্রোল করবো, মানুষকে দিনের দাওয়াত দেব, নিজের দিনের দাওয়াত নেব। এই জন্য আল্লাহ রাস্তা বেরিয়ে যাচ্ছে। ওই কি করবেন? ওখানে কোনো হাল গৃহস্থী নাই, সেখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, একবার আল্লাহ রাস্তার জন্য 40 দিনের জন্য বের হয়ে যাচ্ছে। আমরা যেরকম 40 দিনের জন্য আল্লাহ রাস্তা বের হই, জিবরাইল এসে বলে 4 জন নবী 80 বছরের জন্য আল্লাহ রাস্তা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনারা কি করছে? ওনারা জঙ্গলে মোরাকাবায় মুজাহাদায় কাটিয়েছেন। এখন যদি বলেন এটি কেন করলো তারা? ওনাদের শরীয়তে, ওনাদের জামানায়, বনি ইসরাইলের শরীয়তে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীদেরকে বিভিন্ন শরীয়ত দান করেছিলেন। ওই শরীয়তগুলোর ভিতরে বৈরাগীত্বের অনেক মূল্যায়ন ছিল। বৈরাগী বুঝেন? বৈরাগীত্ব অর্জন করা মানে বিবাহ শাদী করবো না, বউ বাচ্চা মানে বাচ্চা টাচ্চা নেব না, এরপরে মাছ গোস্ত খাবো না, নিরামিষ খাবো, চুলদারি বেশি কাটবো না, ঋষি মশাইয়ের মতো এরকম লম্বা চুল থাকবে, মোষের বাম্পার থাকবে, এই লতা পাতা রসমস খাবো, যা পাই খাবো, মাছ গোস্ত খাবো না, বিবাহ করবো না, দুনিয়ার দান্দা করবো না। এটাকে তারা ওই আল্লাহর তাআলার নৈকট্য লাভের জন্য একটা মাধ্যম মনে করতো। এগুলো আগের জামানায় ছিল। আসহাবে কাহফের ঘটনা দেখেন না, যে তারা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য জঙ্গলে চলে গেছিল। সেখানে যায় তারা এমন একটা ঘুম দিছে, এক ঘুমে 309 বছর কাটায় দিছে। যেরকম সুবহান, একটা ঘুমে 309 বছর কাটায় দিছে। আসহাবে কাহফের ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম এক সময়। তো কেন তারা জঙ্গলে গেছিল? তারা ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য। দেশের অত্যাচারী এবং মুশরিক বাদশা জোর করে জবরদস্তি করে তাদেরকে বেঈমান বানাতো, শিরিকে বাধ্য করত। শিরিক থেকে বাঁচার জন্য, ঈমানের উপর অবিচল থাকার জন্য তারা জঙ্গলে গিয়েছিল। সেখানে তারা যা ঘুমিয়ে পড়েছিল, এক ঘুমে তারা 309 বছর পার করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই যে আসহাবে কাহফের ঘটনা বা আগে পরের বহু ঘটনা প্রমাণ করে ওই ধর্মগুলোর মধ্যে বৈরাগীত্বের বড় মূল্যায়ন ছিল, সাধনার বড় মূল্যায়ন ছিল। সাধনা, যে দুনিয়াতে দামি দামি খাবার, সুস্বাদুময় খাবার খাবো না, দামি দামি পোশাক পরবো না, সুন্দরী মেয়ে বিবাহ করবো না, দুনিয়ার রং তামাশ হলো ছেলে মেয়ে, অর্থ সম্পদ। জুইনান লিন্নাস হুব্বু শাহওয়াত মিনাল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরা মিনাজ যাহাব ওয়াল ফিজ্জা। মানুষকে সুশোভিত করা হয়েছে ছেলে দিয়া, মেয়ে দিয়া, অগাধ সম্পদ দিয়া। আমি দুনিয়াকে সুশোভিত করব না, দুনিয়াকে সাজাবো না, সুন্দরী বউ নেব না, সুন্দর ছেলে মেয়েও নিব না, অবাধ কি অট্টালিকার মালিক হব না, ছেঁড়া পাড়া জামা কাপড় পরবো, গাছের পাতালাতা রসকায় কোনো মতে জীবনযাপন করব, পরকালে বড় বড় প্রাসাদের মালিক হব। এ বিশ্বাস তাদের ছিল। বিশ্বাস অনুযায়ী ধর্ম তাদেরকে সাপোর্ট দিত, কিন্তু ইসলাম এই সাপোর্ট দেয় না। ইসলাম বলে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে বৈরাগীত্বের স্থান নাই। ইসলামেতে কি নাই? বৈরাগীত্বে, বৈরাগী হওয়া, ঋষি মশায় সাজা, চুলদারি কাটবো না, নিরামিষ খাবো, বিয়ে শাদী করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, কেনাকাটা করবো না, অসুখ হইলে আল্লাহ অসুখ দিছে আল্লাহ ভালো করবে, চিকিৎসা করবো না, ডাক্তার দেখাবো না, এভাবে মরে যাব। এই বিধান ইসলামে নাই। ইসলামের বিধান হলো আমি চাকরি করি, চাকরিতে যাব, আমি বর্ডার সীমানা পাহারা দেই, সেখানে ডিউটিতে যাব, আমি পুলিশ আইন শৃঙ্খলায় চাকরি করে আইন শৃঙ্খলা কাজে আমি নিয়োজিত থাকবো, ব্যবসা করে আমি দোকান খুলবো সকালবেলা নামাজ পড়ে যায়, আমি যে অবস্থাতে যে পার্টে আমি চাকরি করি না কেন ওখানে থেকে আল্লাহর বিধান পালন করব। ওখান থেকে আমি মারা যাব, ওখান থেকে আমি জান্নাতে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আলাদাভাবে অফসর হইয়া এবাদত বন্দিগি কইরা আল্লাহর নৈকট্য লাভ করার মতো কোনো সিস্টেম নাই। ইসলাম হলো নামাজ চলছে, ব্যবসাও চলছে, রোজাও চলছে, আবার ব্যবসা বাণিজ্য চললে, হজও চলছে। আল্লাহ তাআলা দুনিয়ার সব কাজগুলো করব, আবার ফাঁকে ফাঁকে আল্লাহর বিধানগুলোকে আমরা যথাযথ টাইমে আল্লাহ তাআলার বিধানগুলোকে পালন করব। আল্লাহ তাআলার কোনো বিধানের শৈথিল্যতা পোষণ করব না। বাস আমি যদি সীমানা পাহারা দিয়ে আমি বিজিবিতে চাকরি করি, আমি বর্ডার পাহারা দেয়, এমন নয় যে আমি আল্লাহ সাহেব 35 বছর চাকরি করার পরে রিটায়ার্ড হব, এরপরে যায় মালিবাগ মসজিদে বসমুজে মনে করেন খালি নমাজ আর নমাজ, খাওয়ার টাইমে বাসায় যাবো আর বাকি টাইমটা শুধু মসজিদে কাটাই দিব। এটা আমি রিটায়ার্ডের পরে করবো, কিন্তু এখন ডিউটি অবস্থা তো আবাদত বন্দি করা সম্ভব নয়। এটা ইসলাম না। ইসলাম হলো তুমি যে ডিপার্টমেন্টে, যে ফ্রন্টে, যে পয়েন্টে তুমি কাজ করছো
ওই পয়েন্টে থেকেই ওখানে রমজান আইসে রোজাটা রেখে নাও, ওখানে নামাজের টাইম এসে নামাজটা পড়ে নাও, ওখানে টাকা পয়সার মালিক হয়েছে হজের জন্য ছুটি নিয়ে হজটা করে নাও, মারা যাইবা কালমানিয়া জান্নাতে চলে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। যখন এই 4 জন পয়গম্বর 80 বছর আলাদা করে ফেললেন জীবন থেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকার জন্যে, এই ঘটনা আল্লাহর হাবিবকে জিব্রাইল শোনাইলে আল্লাহ নবী নিজেই অবাক হয়ে যান। এটা কি করে সম্ভব? আমার উম্মত বাঁচবেই না 80 বছর, 60-70 বছর আমার উম্মতের হায়াত, আর তারা 80 বছর শুধু মোরা কাবার জন্য জঙ্গলে কাটিয়ে দেয়। আল্লাহ, তাহলে আমার উম্মতকে তুমি এত কম হায়াত কেন দিলা? এই কথাটা নবী বলে ফেললেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই সূরা কদর নাজিল করে বলেন, বন্ধু, ওরা 83 বছর 4 মাস ইবাদত করে, মোরাকাবা করে, ধ্যানে নিমগ্ন থেকে জঙ্গলে নিরামিষ খাইয়া যে ইবাদত করে যে নেকি লাভ করেছে, তোমার উম্মত সবে কদরে সন্ধ্যায় মসজিদে ঢুকবে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসবে, এক রাত্রে 83 বছর 4 মাস থেকে অনেক অনেক বেশি নেকি নিয়ে ঘরে ফিরবে। যেরকম সওয়াব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এরপরে সূরা কদর নাজিল করলেন। এই সূরা কদর নাজিল করার পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের নিয়ম চালু করলেন। যেহেতু এক রাত্রের ইবাদত 83 বছর 4 মাস ইবাদত থেকে অনেক গুণে বেশি দামি, সুতরাং এমন একটা উজ্জা, এমন একটা মনে করেন এই যে আল্লাহ তাআলার পক্ষতে অফার, এই অফার কোনোদিন হাতছাড়া করা যায় না। এই অফার ধরার জন্য উৎ পেতে বসে থাকতে হবে, এই অফার ধরার জন্য উৎ পেতে বসে থাকতে হবে। এই পয়গম্বর গাট্টি নিয়ে মসজিদে ঢুকলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে মসজিদে যাচ্ছেন কারণটা কি? কয়, শবে কদর ধরতে উৎ পেতে বসে থাকতে হবে। শবে কদর এক রাত্রের ইবাদত যদি 83 বছর 4 মাসের ইবাদত থেকে অনেক অনেক বেশি নেকি এনে দেয়, তাহলে এক রাত্রের জন্য আল্লাহর ঘরে আমাকে অবশ্যই অবস্থান করতে হবে। আমি গেলাম, পয়গম্বরের পিছন দিয়ে সাহাবায়ে কেরাম গাটুরি নিয়ে সব মসজিদে ঢোকা শুরু করলো, সবাই ইতিকাফ করবে। নবী চিন্তা করলেন, সবাই যদি মসজিদে বসে তাহলে কাঁচামরিচের দোকানে তো নাই, শশাওয়ালা তো শশা বেচতে পারবে না, মাছ দোকানে খরিদ্দার নাই, চাউলের দোকানে কাস্টমার নাই, রিস্কাওয়ালার প্যাসেঞ্জার নাই, বর্ডার অরক্ষিত সীমানা পাহারাদার কেউ নাই, সবাই তো মসজিদে ঢুকছে শবে কদরের জন্য। তখন আল্লাহর হাবিব বললেন যে না, একটা মহল্লার থেকে, ওই মহল্লার থেকে একজন যদি বসে, পুরা মহল্লার পক্ষ থেকে এই অফার ধরার জন্য যথেষ্ট হবে। উনার মাধ্যমে শবে কদরের বরকত আল্লাহ পুরা মহল্লার মধ্যে বন্টন করে দিবেন। যেরকম সওয়াব। তখন আল্লাহর হাবিব সবাইকে বের করে দিলেন যে না না, সর্বনাশ, এইভাবে যদি সবাই হুমরিকায় মসজিদে বসা শুরু করো, তখন ইতিকাফকে আল্লাহ ফরজ করে দিবেন। যদি এটাকে ফরজ করে দেন, তখন তোমাদের জন্য বড় মুসিবত হবে। পৃথিবীর নিয়ম নিজাম সিস্টেম সব স্থবির হয়ে যাবে, সব হুমরিকে যাবে, নষ্ট হয়ে যাবে। দেশে আইন শৃঙ্খলা থাকবে না, সীমানা অরক্ষিত হয়ে যাবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে, রিক্সার চাকা ঘুরবে না, বাসের চাকা প্যাসেঞ্জার নাই, সব স্থবির। লোক কই? সব মসজিদে লোক ধরবে না। এটি নয়, তাহলে সবে তো কি হয়ে যাবে? ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। শিগগির বের হও। একটা মহল্লায় কমপক্ষে একজন, একাধিক হইলেও ভালো, বসলে ওই মহল্লার পক্ষ থেকে শবে কদর আল্লাহ মসজিদে দেবেন, মসজিদে ওনার মাধ্যমে শবে কদরটা পুরো মহল্লায় বন্টন করে দিবেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ঘোষণা করলেন। কিফায়া মানে কি? যথেষ্ট। যেরকম জানাজা ফরজে কিফায়া, একটা মহল্লা একটা লোক মারা গেলে অফিসে ইমার্জেন্সি যারা চলে গেছে অসুবিধা নাই, এলাকায় বর্তমানে যারা আছে মাইকের আওয়াজ শুনে বাকিরা আইসা যদি জানাজাটা পড়ে নেয়, এই ফরজিয়তটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা ফরজে কিফায়া। ইতিকাফটা সুন্নত আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মুসল্লিদের পক্ষ থেকে একাধিক জন, 1 2 4 যদি ইতিকাফটা করে ফেলে, তাহলে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে সুন্নতটা আদায় হয়ে যাবে, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা শবে কদরের বারাকাটা পুরা মহল্লার মুসল্লিদেরকে বন্টন করে দিবেন। যেরকম সুবহান। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যতা লাভের জন্য আল্লাহর ঘরে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা ওয়াজিব, একটা সুন্নত, আর একটা হলো মুস্তাহাব। কয় প্রকার ইতিকাফ? 3 প্রকার। ওয়াজিবে ইতিকাফ হলো যদি কেউ মান্যত করে, অনেকেই বড় রোগে আক্রান্ত হইয়া মান্যত করছে,
পাপে যখন সে তাকে ধরছে, অসুস্থ হয়েছে, হসপিটালে শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ জীবনে এটা এতেকাপ করতে পারলাম না, তোমার মসজিদের হক আদায় করলাম না, নামাজ রোজার পাবন ছিলাম না, এখন যদি মারা যায় কবরে কি নিয়ে যাব? আল্লাহ যদি এই রমজানের আগে আমার সুস্থ করে রাখে, ইনশাআল্লাহ আমি 10 দিন মসজিদে এতেকাপ করব, আল্লাহ যদি আমার সুস্থ করে। এরকম যদি কেউ মান্যত করে, তখন ওই এতেকাপটা ওয়াজিব হয়ে যায়। মান্যতের এতেকাপটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্যত করছিলেন যে আমি বাইতুল্লাহ এতেকাপ করব। তো নবী আলাইহিস সালামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হওয়ার আগেই নিয়ত করছিলাম আমি বাইতুল্লাহ এতেকাপ করব, এখন এটা কি পূরণ করা ওয়াজিব? নবী আলাইহিস সালাম বলেন, ইসলামের আগের মান্যত ইসলামের পরে ও পূরণ করা ওয়াজিব না। তারপরেও বলছে আউফি, মন চাইলে তুমি পূরণ করে ফেলো। হয়তো তোমার এটা পূরণ করছেন, তবে এটা ওয়াজিব না। কিন্তু মুসলমান অবস্থায় যদি কেউ মান্যত করে যে আমি এই রোগ থেকে মুক্তি পাইলে, আমার মনের এই আশা পূরণ হইলে, আমার নেতা নির্বাচিত হইলে, অথবা আমি মামলার থেকে অব্যাহতি পাইলে, আমি পাকড়াও থেকে মুক্তি পাইলে, আমি আল্লাহর ঘরে রমজান হোক আর যে হোক, আমি একটা সুবিধা মতো অবস্থানে আমি 10 দিন আল্লাহর ঘরে এতেকাপ করব, এরকম মান্যতি করে ফেললে এতেকাপ করা ওয়াজিব হয়ে যায়। আর একটা এতেকাপ হলো সুন্নত, যেটা রমজান মাসের আখির 10 দিন। নবী আলাইহিস সালাম বলেন, আমি মদিনা হিজরত করার পরে প্রতি বছরই আমি এতেকাপ করছি, মিস করি নাই। 1 বছর শুধু বদরের যুদ্ধের জন্য মদিনার বাহিরে চলে গিয়েছিলেন নবীজি। যুদ্ধের জন্য মদিনার বাহিরে যাওয়া লাগছিল রমজান মাসে, আর ওই বছরে এতেকাপ করতে পারেন নাই। পরের বছর এর জন্য 20 দিনে এতেকাপ করছেন, মানে আগেরটাও নবী কাজা করছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি বুঝলেন? 9 বছর এতেকাপ করছেন, 1 বছর এতেকাপ করতে পারেন নাই কারণে পরের বছর 10 দিনের জায়গায় 20 দিনে এতেকাপ করছেন। কত বড় গুরুত্বপূর্ণ! এতেকাপটা যদিও সুন্নত, কিন্তু এইটার ভিতরে ফরজের থেকে দামি আহামিয়ত লুকিয়ে আছে। কেন? এতেকাপের উদ্দেশ্যটা কি? যে কোনো একটা সুন্নত আদায় করার তো একটা উদ্দেশ্য আছে। যে কোনো একটা সুন্নাহ আদায় করার উদ্দেশ্য, মনে করো একটা দস্তরখান বিছায়া খাবার খাওয়াটা সুন্নত, এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমি যে আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, এই যে আমি মাছ, গোশ, ভাত, সবজি, ডাল যে আমি খাচ্ছি, এটা প্লেটের বাহিরে পড়তে পারে। প্লেটের বাহিরে কি পড়তে পারে? আমার ভাত 2টা প্লেটের বাহিরে পড়ে যাবে। তো আমি যদি মাটিতে বসে খাই, মানে ফ্লোরে বসে খাই, তা আমার এই ভাতের সিটাটা যদি মাটিতে পড়ে, তখন এটা ময়লাযুক্ত হবে, তখন আমি এটা উঠায় খাবো না। কিন্তু আমি এটা পরিষ্কার রেখছেন, অথবা চামড়াটা সফরা, অথবা একটা কাপড় পরিষ্কার দস্তরখান বিছায় যদি আমি খাবারটা খাই, মাছ পড়ুক, গুস পড়ুক, হাতের থেকে অন্যটা কিছু ছিটে পড়ুক, আমি আবার উঠাইয়া এই আল্লাহর নিয়ামতটা ঠুকাই আমি খেতে পারবো। এই জন্য পয়গম্বর দস্তরখান বিছায় খাবারটাকে কি করছেন? সুন্নত ঘোষণা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি বেঁধে নামাজ পড়াকে সুন্নত বলেছেন। যখন একাধিক যুদ্ধ শুরু হয়ে গেল আর কাফেররা সাহাবায়ে কেরামের খুপরি, মাথার খুলিকে টার্গেট করা শুরু করলো, সর্বপ্রথম মাথায় আঘাত করে। যেখানে যুদ্ধ শুরু হয় কাফেররা ওয়াজরিবুল হাম, এটা ছিল আরবের ভাষা। কি ওয়াজরিবুল হাম? তার অর্থ কি? কুপরি পে মারো, কুপরি পে মারো। কুপরি মানে মাথার তাল্লায় মারো। কাফেরদের টার্গেট ছিল মুসলমানদের মগজে মারো। মগজে 1 বাড়ি দেওয়া আর ফিডে 50 বাড়ি দেওয়ার সমান। কতক্ষণ ঠিক কিনা? ফিডে 50টা বাড়ি দিলেও তোরায় মেডিকেল দেখায় বাঁচবেন, কিন্তু এখানে 1 বাড়ি দিলে আপনি শেষ। এই জন্য কাফেরদের কি ছিল? ঘোষণা ছিল ওয়াজরিবুল হাম, কুপরি পর মারো। কুপরি পর মারো মানে মগজে মারো, মাথার তাল্লায় মারো। পয়গম্বর সেফটি দিলেন যে পাগড়ি বেঁধে রাখবো মাথায়, মোটা কাপড় পেঁচায়। আরবরা দেখছেন, আফগানরা দেখছেন যে পাগড়ি বেঁধে রাখে, এটা আল্লাহু আকবার। পাগড়ি শুধু খালি নামাজের সুন্নাহ নয়, পাগড়ি খালি নামাজের সুন্নাহ। নামাজের সুন্নাহ তো আছেই, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যাবে, যেরকম সুবহানাল্লাহ। এটা তো আছেই। এটা আমার মাথার জন্য, আমার পুরা বডির যে কি আছে ইঞ্জিলটা, আমার পুরা বডির যে কি আছে, আমার পুরা দেহের যে চালিকা শক্তিটা, আমার মগজ, দিমাগ, স্মৃতি, এটা সংরক্ষণ দিবে। এটাকে কি দিবে? এটাকে আমাকে সেফটি দিবে। এই জন্য পাগড়ি আর যারা বেঁধে রাখে, আমরা তো সবসময় পাগড়ি বেঁধে রাখি, আফগানদের পাগড়ি সবসময় বেঁধে রাখে। তো এই জন্য এক একটা সুন্নতের তো একটা কারণ আছে। মেসওয়াক করা সুন্নত কেন? মেসওয়াক করলে আমার যদি নিম গাছের, পয়গম্বর বা তিতা গাছ দিয়া, নিম গাছ বা এরকম গাছ দিয়া মেসওয়াক করলে কি হবে? দাঁত পরিষ্কার হবে, দাঁতের গোড়ালি মজবুত হবে। মুখের দুর্গন্ধর কারণে পাশে এক ব্যক্তি নামাজ পড়লে আমার কারণে সে অস্বস্তি হয়ে যায়, ওনার মুখ দিয়ে এত গন্ধ বের হইতেছে, মুখের দুর্গন্ধ দূর হবে, গোড়ালি মজবুত হবে, দাঁত পরিষ্কার হবে, হজম শক্তি বাড়বে, চোখের যুক্তি বাড়বে। নবী বলেন মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে, কালিমা নসিব হবে, কালিমা নসিব হবে, যেরকম সবার
সবচেয়ে বড় কথা, মেসওয়াক যারা করে, অজু করে, মৃত্যুর টাইমে ওদের কালমা নসিব হবে। মেসওয়াকের 70 প্রকারের সোয়াব গুণাগুণ, তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হইল মৌতের টাইমে কালিমা নসিব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আম্মাজান বলেন, আল্লাহ নবী করতেছিলেন, করতেছেন একবারে শেষ টাইমে। তখন আমি বুঝছিলাম যে উনি মেসওয়াকের জন্য বলতেছেন। তখন একটা মেসওয়াকের খেজুর গাছের ডালা কাইটা দিলাম, তখন এটা শক্ত, তা আমাকে ইশারা দিলেন, আমি এটা কামড়াইয়া চাবাইয়া নরম করে দিলাম। এরপর নবী বলেন আমাকে মেসওয়াক করে দাও, আলাইকুমুস সিওয়াক। জিব্রাইল যখনই নবীর কাছে আসতেন শুধু বলতেন মেসওয়াক করো, মেসওয়াক করো, মেসওয়াক করো। যখন আসতেন তখনই মেসওয়াকের তাকাদা দিতেন। তাহলে মেসওয়াকের সুন্নত হওয়ার তো একটা কারণ আছে। মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁত পরিষ্কার থাকবে, দাঁতের গোড়ালি মজবুত থাকবে, হজম শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, লিভারের পাকস্থলীর কি শক্তিবর্ধক হবে। সবচেয়ে বড় কথা, মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নার কারণ আছে। এতেকাব যে সুন্না, এটার কারণ কি? এটার কারণে সবে কদর ধরা। কি ধরা? সবে কদর। এত একটা দামি অফার, এক রাত্রের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদত থেকে বেশি সওয়াব এনে দেবে। এই রাত ধরার জন্য আমাদেরকে অবশ্যই প্রহর গুনতে হবে। এই প্রহর গুনার জন্যই মসজিদে লোক বসায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো সুন্নতে এতেকাব। এটা আবার কিফায়া, আইন না। যদি আইন হতো তাহলে যতটা লোক তারাবি পড়ি মসজিদে এসে এতটা লোকে এতেকাব করা লাগতো, তাহলে অফিস আদালত আবার বন্ধ হয়ে যেত। এই জন্য নবী এটাকে কেফায়া করে দিলেন। কেফায়া মানে কি? যথেষ্ট, 2-4 জন আদায় করলে বাকিদের জন্য যথেষ্ট। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমি সংবাদ পেয়েছি 1 নম্বর ভবন থেকে একজন, আর এই মহল্লার থেকে একজন, 2 জনের ব্যবস্থা আছে, আরও একাধিকও হতে পারে। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। আমাদের এতেকাপের ব্যবস্থা হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো এতেকাপ মুস্তাহাব। এটা কোন এতেকাপ? এটা হলো যখন যে সময়ের জন্য আমরা মসজিদে প্রবেশ করব, এতেকাফের নিয়তে। একটা ফ্যান নষ্ট হয়েছে, মেকার ঢুকবে মসজিদে, মেকারটা যেন মুসলমান হয়। আর মেকার মসজিদে ঢুকছে, এসি নষ্ট হয়েছে, এসি ঠিক করার জন্য সে নিয়ত করবে নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ মা দুমতু ফি হাজাল মসজিদ। আমি এতেকাফের নিয়ত করে ঢুকলাম, যতক্ষণ আমার কাজ করা লাগে এই মসজিদে। সে এসি ঠিক করবে, তো এতেকাফের নিয়তে ঢুকবে। আমি নামাজ পড়তে ঢুকছি মসজিদও, ওই দাঁড়ায় নিয়ত করতে হবে এতেকাফের। মসজিদে প্রবেশ করা 5টা সুন্নত, ডাইন পা দিয়া দোয়া করে দুন্নত আছে কিনা আপনারা পড়ছেন তো? তার মধ্যে এতেকাফের নিয়ত করে ঢোকা এই 5টা সুন্নতের মধ্যে একটা সুন্নত। কতক্ষণ ঠিক কিনা? কেমনে? নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ মা দুমতু ফি হাজাল মসজিদ। এভাবে বলবেন, নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ মা দুমতু ফি হাজাল মসজিদ। যতক্ষণ আল্লাহর ঘরে অবস্থান করছি এতেকাফের নিয়তে আসি। এটা বাংলায় বলে দিলে হবে। এটা হলো নফল এতেকাফ। যখন ইবাদতের জন্য, কাজকামের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, তালিমের জন্য, তাবলিগের জন্য, কত কাজের জন্য তো আল্লাহর ঘরে মানুষ ঢুকে, এতেকাফের নিয়তে ঢুকতে হবে। এটা নফল এতেকাফ। তাহলে এতেকাফ কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব এতেকাফ, সুন্নত আলাল কিফায়া এতেকাফ, আর হলো নফল এতেকাফ। আমাদের এই রমজানের আখেরি 10 দিন, 20 তারিখ, কয় তারিখ? 20 তারিখ দিবাগত রাত্রে আজান, মাগরিবের ইফতারের আজান দেওয়ার আগেই এতেকাফওয়ালা আল্লাহর ঘরে ঢুকে পড়বে। এই যে 20 তারিখ আসতেছে, 20 তারিখ দিবাগত রাত্রে বেলা ডোবার আগেই, মানে ইফতারের আজান দেওয়ার আগেই মসজিদের সীমানায় ঢুকে যেতে হবে এতেকাফওয়ালা গাঠুরি নিয়া, গাঠি গুটি নিয়ে। দিনের বেলায় আসরের পরে গাঠুরি টাটুরি সব ঢুকায় ফেলবেন আমাদের দোতলায়। মশারি আছে, কাপড় আছে, পর্দার ব্যবস্থা করে দোতলায় মাল ঢুকায় ফেলবেন। মসজিদে এসে আমাদের ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, খাদেম এবং আমাদের স্টাফদের সাথে আপনি ইফতার করবেন। বাসার থেকে ইফতার করে এসে এতেকাফ করবেন, সময় পার হয়ে যাবে। এতেকাফরত অবস্থায় 1 মিনিটের জন্য বিনা কারণে মসজিদের বাহিরে গেলে এতেকাফ ভেঙে যাবে হানাফি মাযহাব অনুযায়ী। বিনা কারণে মসজিদের বাহিরে যাবে না, আর আমাদের মসজিদে যাওয়া লাগবেও না। আলহামদুলিল্লাহ আমাদের বাথরুমগুলো 2 পয়েন্টে, বাহিরেও আছে প্রস্রাব পায়খানা, ভিতরে আছে। এতেকাফওয়ালারা অবশ্যই ভিতরের বাথরুম প্রস্রাবখানাগুলো আমরা ইউজ করব, তাহলে কোনো ধরনের সমস্যা আমাদের থাকবে না। এতেকাফের জন্য মসজিদের বাহিরে একটা জরুরি ফোন আছে, একটু বাহিরে যায় দাঁড়ায় বলে ফেলাই, এই বলে আপনি মসজিদের দরজাতে বাহিরে গেলেন গা, জরুরি ফোনটা কথা বলার জন্য। খবরদার, এটা করা যাবে না, এতেকাফ ভেঙে যাবে। বিনা কারণে 1 মিনিটের জন্য মসজিদের সীমানার বাহিরে গেলে এতেকাফ ভেঙে যাবে। প্রস্রাব পায়খানা, গোসলের জরুরতের কারণে টয়লেটগুলোতে আপনারা যেতে পারবেন। এর বাহিরে প্রয়োজনীয় কথাবার্তায় এতেকাফ অবস্থায় মসজিদের ভিতরে বসে আপনি বলবেন, অসুবিধা না। আপনি ব্যবসায়ী তো, এখন আপনার কর্মচারী ফোন দিছে, আঙ্কেল এই যে মিনিকেট চাউল কত করে বস্তা? বয়সে 2700 টাকা। উনি তো বলতেছে 2500 দিবনি, আচ্ছা দিয়ালা। এই কথাটা মসজিদে বইলেও কর্মচারীকে, দোকানদারে এতেকাফে বসলে বলে দিতে পারবে, এইটুকু অনুমতি আছে। প্রয়োজনীয় কোনো পরামর্শ, প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত মৌখিকভাবে ওনার থেকে, মসজিদ থেকে নিতে পারবে, ফোনে উনি দিতে পারবে, কিন্তু মসজিদের ভিতরে বসেই দুনিয়াবি কথাবার্তা মসজিদে না বলাই উত্তম।
তালিম করবে, কোরআন শরীফ পড়বে, হাদিস আছে, বুখারী শরীফ আছে পড়বে, ফাজায়েলে আমাল আছে পড়বে, তালিমের বইগুলো পড়বে, অলিয়া উলিয়াদের জিন্দিগি পড়বে, সাহাবায়ে কেরামের জিন্দিগি পড়বে, জিকির আসকার করবে, যে কোনো দিনই কাজে নিমগ্ন থেকে এতেকাফের সময়টা কাটাবে। আল্লাহ তাআলা এতেকাফ কেন ফরজ ওয়াজিব কি করেছেন, সুন্নাহ করেছেন সবে কদর ধরার জন্য। আমি সবে কদরের জন্য যে উৎপেতে বসে রয়েছি, আমার চলনে যেন বোঝায় যে আমি একটা কিছু ধরার জন্য এখানে বসছি, এটা আমার চলায় বুঝতে হবে। আমি গাফেল হইয়া শুধু ঘুমিয়ে থাকি, সারাদিন ঘুমাই, ইফতার আসরের নামাজের টাইমে উঠে উজু করে নামাজটা পড়ি, সারাদিন শুধু আমি ঘুমিয়ে থাকি, এটাই এতেকাফের নিয়ম নয়। আমি উৎপেতে চৌকস হয়ে বসে থাকতে হবে। যেরকম উজ্জা ধরে ওই সুনামগঞ্জের হাওরে চৈত্রী বৈশাখ মাসের দিনে আকাশ যখন ঢাক দেয়, বোয়াল মাছ যায় শুকনার মাঝে উঠে, ওই সময় কুস নিয়ে বৈশা থাকে, ওই যে কি করার জন্য, উজ্জা ধরার জন্য। এটাকে বাংলা উজ্জা বলে। এতেকাফ মানে উজ্জা ধরা, এক রাত্রের ইবাদতে 83 বছরের ইবাদতের সওয়াব অর্জন করা। যেরকম সুবহানাল্লাহ। ওইটা যেরকম ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে, আকাশে বিজলি চমকাইতেছে, ঠাডা পড়তেছে, তবু সে বোয়াল মাছে গাই দেওয়ার জন্য কুস নিয়ে ফল নিয়ে বৈশা রয়েছে। এটি যারা বুঝেন তারা বুঝেন, আমি বুঝি, আমার ওই দেশে বাড়ি, ওইদিকে আমার বাড়ি ঘর, আমি জানি। ওরা যেরকম ঠাডা মানে না, বিজলি মানে না, কুস নিয়ে আর ফল নিয়ে বৈশা থাকে, যে হাওরের মাছ, নদীর মাছ আছে, শুকনায় উঠে যাবে, আমার শুকনার মাঝে ডিমওয়ালা মাছ উঠবে আর কুস দিয়ে ধরবে। এক রাত্রে আমি এতগুলো মাছ ধরে ফেলবো। এখানে এতেকাফ বলার ঠিক সেম ঘটনা। আমি এক রাত্রে 83 বছর 4 মাসের ইবাদত ধরে ফেলবো, এই জন্য আমি এখানে বসছি। অলস থাকা যাবে না, এতেকাফ বলা চৌকান্না থাকতে হবে। আল্লাহ কবুল করো যেরকম। আমি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে 4টে বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন। কোরআন দিয়ে আল্লাহ তাআলা সোনায় সোহাগা করে দিয়েছেন রমজান মাসকে। এমনি রমজান অন্য মাসের রাজা, আগের থেকেই রমজান অন্য মাসের রাজা ছিল। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজেল করে সোনায় সোহাগা করে আরো কোটি গুণ রমজানের মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। মুহতারাম হাজির, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পবিত্র রমজান মাসে কোরআনওয়ালাকে সমৃদ্ধ করার জন্য, কোরআনওয়ালাদেরকে রিজিকের ব্যবস্থা করার জন্য আপনাদের গুরু দায়িত্ব, আপনাদের উপর ফরজ, আপনাদের উপরে গুরু দায়িত্ব এই এতিম অসহায় বাচ্চাদের জন্য। কোরআনের কারিমে যে 8 জনকে যাকাত দিতে বলা হয়েছে, তার মধ্যে প্রথম হলো ফোকারা, দ্বিতীয় হলো মাসাকিন। 1 নম্বর ফোকারা, মাসাকিন। এদের চেয়ে শ্রেষ্ঠ ফকির, এদের থেকে শ্রেষ্ঠ মিসকিন আর কেউ নাই, যারা আল্লাহর কোরআন পড়ার জন্য আল্লাহু আকবার বসে রয়েছে।